হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের শিল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে, যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রটি জামনগরে অবস্থিত। অপশান বি হলো রাইট অ্যান্সার, জামনগর। আর এর সঙ্গে দেখে নাও, ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হলো ট্রম্বে। তো ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র ট্রম্বে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি? তো ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো ভিলাই। অপশান সি হলো রাইট অ্যান্সার, ভিলাই। আর ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো জামশেদপুর। নেক্সট প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর এর সঙ্গে দেখে নাও, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। আর ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। নেক্সট প্রশ্ন, ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলে? তো ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। অপশান এ হলো রাইট অ্যান্সার, চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের টেক সিটি নামে কোন শহর পরিচিত? ভারতের টেক সিটি নামে কোন শহর পরিচিত? তো ভারতের টেক সিটি বলা হয় পুনেকে। অপশান সি হলো রাইট অ্যান্সার, পুনেকে ভারতের টেক সিটি বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তো দেখো, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। অপশান বি হলো রাইট অ্যান্সার, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। আর এর সঙ্গে দেখে নাও, তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশের জন্য বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত। তো এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতের রুর কাকে বলা হয়? তো ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। অপশান এ হলো রাইট অ্যান্সার, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? তো ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেমে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, সালেমে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? তো এটি সঠিক উত্তরটি হলো লৌহ ইস্পাত শিল্পকে। অপশান সি হলো রাইট অ্যান্সার, লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। নেক্সট প্রশ্ন, ইলেকট্রনিক শহর বলা হয় ড্যাশ, অর্থাৎ এদের মধ্যে কোন শহরকে ইলেকট্রনিক শহর বলা হয়? তো ইলেকট্রনিক শহর বলা হয় বেঙ্গালুরুকে। অপশান বি হলো রাইট অ্যান্সার, বেঙ্গালুরুকে ইলেকট্রনিক শহর বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, শিকড় আলগা শিল্প বলা হয় কোন শিল্পকে? তো শিকড় আলগা শিল্প বলা হয় কার্পাস শিল্পকে। অপশান এ হলো রাইট অ্যান্সার, কার্পাস শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়। নেক্সট প্রশ্ন, আধুনিক শিল্পদানব কোন শিল্পকে বলা হয়? তো আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। অপশান সি হলো রাইট অ্যান্সার, পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? তো উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। নেক্সট প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কোনটি? তো পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। অপশান বি হলো রাইট অ্যান্সার, ন্যাপথা হলো পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানি কোনটি? তো ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানি হলো টিসিএস। অপশান এ হলো রাইট অ্যান্সার,
টিসিএস হলো ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানি। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সুতা কলটি কোথায় স্থাপিত হয়? তো ভারতের প্রথম সুতা কলটি স্থাপিত হয় পশ্চিমবঙ্গের ঘুষুরিতে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের ঘুষুরিতে ভারতের প্রথম সুতা কলটি স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, সংযোজন ভিত্তিক শিল্প কোন শিল্পকে বলা হয়? তো সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। অপশান সি হলো রাইট অ্যান্সার। মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, টিস্কো কোন নদীর তীরে গড়ে উঠেছে? টিস্কো, তো টিস্কো গড়ে উঠেছে সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে। অপশান বি হলো রাইট অ্যান্সার। সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে টিস্কো গড়ে উঠেছে। আর টিস্কোর পুরো নাম দেখো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি? তো ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হলো গুড়গাঁও। অপশান এ হলো রাইট অ্যান্সার। গুড়গাঁও হলো ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত? তো ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে অবস্থিত। অপশান সি হলো রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা অবস্থিত। আর এর সঙ্গে দেখে নাও, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত। তো ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতে সর্বপ্রথম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে কোথায়? তো ভারতের সর্বপ্রথম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে হিন্দ মোটরে। অপশান বি হলো রাইট অ্যান্সার। হিন্দ মোটরে ভারতের সর্বপ্রথম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? ভারতের একক বৃহত্তম শিল্প হলো কার্পাস বয়ন শিল্প। অপশান ডি হলো রাইট অ্যান্সার। কার্পাস বয়ন শিল্প হলো ভারতের একক বৃহত্তম শিল্প। নেক্সট প্রশ্ন দেখো, সেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সেলের সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। অপশান এ হলো রাইট অ্যান্সার। দিল্লিতে সেলের সদর দপ্তর অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের রেল বগি কোথায় তৈরি করা হয়? তো ভারতের রেল বগি তৈরি করা হয় পেরাম্বুরে। অপশান সি হলো রাইট অ্যান্সার। পেরাম্বুরে ভারতের রেল বগি তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতে কার্পাস বয়ন শিল্পের প্রধান কেন্দ্রটি হলো ড্যাশ। তো ভারতে কার্পাস বয়ন শিল্পের প্রধান কেন্দ্রটি হলো আমেদাবাদে। অপশান বি হলো রাইট অ্যান্সার, আমেদাবাদ। নেক্সট প্রশ্ন দেখো, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি? তো ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো জামনগর। অপশান এ হলো রাইট অ্যান্সার। জামনগর হলো ভারতের বৃহত্তম তৈল শোধনাগার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবে, এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি প্রতিটি প্রশ্নের পিডিএফগুলি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।